আপনারা ভালো আছেন। আজকে আমি বানাবো পামলেট মাছ ভাজা। পামলেট মাছ ভাজা আমরা শুধু ভাতের সঙ্গেই খাই, তাই না? তো আমি আজকে এমনভাবে এই রেসিপিটা বানাবো আপনারা ভাত এবং রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন। তার জন্য কী কী নিতে হবে, এখানে 4টে মাছ নিয়েছি। এইভাবে মাছখানগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর গুঁড়ো মশলা নিয়েছি, যেমন লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এখানে নিয়েছি ফিশ ফ্রাই মশলা, মানে মাছ ভাজার মশলা, রেডিমেড কিনে নিয়েছি। তেল ভাজার জন্য আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, হাফ বাটি সুজি, হাফ বাটি চালের আটা, আদা রসুনের পেস্ট, ধনে পাতা কুচি, অর্ধেক লেবু, অল্প পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, রসুন, কড়ি পাতা, হাফ চামচ লবণ আর হলুদের গুঁড়ো। ভালো করে মিক্স করে নিতে হবে। এইগুলো এইভাবে করে মাছের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। দু সাইডে লাগানো হয়ে গেছে। এটা 5 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। মিক্সির জার নিয়ে নিয়েছি। এতে ধনে পাতা কুচি, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর রসুন 5টা, অল্প পাতিলেবুর রস আর ফ্রিজের ঠান্ডা জল অল্প। এখানে আপনি চাইলে বরফও দিতে পারেন, কারণ এটা দিলে কি হয়, এই যে কালারটা না, সবুজ কালারটা খুব ভালো হয় আসে, না হলে এটা একটু কালচিটে কালারটা হয়ে যায়। পিষে নেওয়া হয়ে গেছে। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এতে 1 চামচি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এই চাটনিটা এতে ঢেলে দেবো। এবার মিডিয়াম আছে ভালো করে এই জলটা শুকিয়ে নিয়ে জল শুকিয়ে গেছে, মশলাটাও ভাজা হয়ে গেছে। এই সময় গ্যাসটা বন্ধ করে দেবো। 1 চামচ মাছ ভাজার মশলা, লবণ, হলুদ, লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো। আমি এখানে লবণটা অল্পই দিয়েছি, যেহেতু আগে লবণ দেওয়া আছে মাছে। 1 চামচি তেল, অল্প পাতিলেবুর রস। হাতে করে এইভাবে ভালো করে মিক্স করে নেব। আপনাদের মশলাটা যদি খুব শুকনো শুকনো লাগে তাহলে 1 চামচ আরও তেল আর অল্প পাতিলেবুর রস দিয়ে নেবেন। আর দেখুন হয়ে গেছে আমার এখানে। আর হ্যাঁ, মশলাটা কিন্তু বেশি খুব একটা পাতলা করবেন না, কারণ যেহেতু এই মাছ থেকে দেখুন জল বেরিয়েছে, তাই এগুলো এইভাবে লাগিয়ে নেব। আর হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, অল্প আদা রসুনের পেস্ট। এটা এভাবে ভালো করে মিক্স করে নেব এর সঙ্গে। এক সাইডে সবুজ চাটনিটা রেখেছি, এটা ঠান্ডা হয়ে গেছে। এটা প্রথমে এই যে কাঁটাগুলো আছে এর ভেতরে অল্প অল্প দিয়ে নেব, এর ভিতরে ভরে দেবো এইভাবে। সবুজ চাটনিটা এভাবে ভরা হয়ে গেছে। এবার ওপর দিয়ে লাল যে মশলাটা করে রেখেছি এটা এভাবে লাগিয়ে নেব। এইভাবে দু সাইডে লাগিয়ে নেব। সবগুলোতে মশলা লাগানো হয়ে গেছে। প্লেটে সুজি আর চালের আটাটা ঢেলে দেবো। একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। একটা একটা করে এরকমভাবে মাছ দিয়ে উল্টে পাল্টে কোটিংটা করে নেব। হয়ে গেছে। এটা সঙ্গে সঙ্গে তেলে ভেজে নিতেও পারেন, কিংবা যদি পরে আপনি খান তো পরে এটা ফ্রিজে রেখে দেবেন, যখন ভাত খাবেন তখন এটা ভেজে নেবেন তেলে। তেল গরম হয়ে গেছে। 4টে কড়ি পাতা দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে। যখন এক সাইডটা লাল করে ভাজা হয়ে যাবে, একদিকটা লাল করে ভাজা হয়ে গেছে, এর এখন কাঁটা চামচি নিয়ে আর এক সাইডটা এভাবে ভেজে নেবো। এটা উল্টে দেবো। দেখুন সবুজ মশলাটা কিন্তু, ভেতরে যে সবুজ মশলাটা দিয়েছিলাম না, ওইটা কিন্তু বেরোয়নি। কত সুন্দর ভাজাটা হচ্ছে। বারবার কিন্তু ওলট পালট করবেন না, নাহলে সব মশলাগুলো ছেড়ে যাবে মাছ থেকে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, খুবই ক্রিসপি এবং মুচমুচে হয়েছে। আপনারা একবার বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। একবার না খেলে আপনারা জানতেই পারবেন না কত সুন্দর খেতে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।